নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা স্ট্রিট স্টাইল রেসিপি, তাওয়া পনির ফ্র্যাঙ্কি। অনেক সময় আমাদের ইচ্ছে করে বাইরে থেকে কিছু চটপটা খাই, মানে টক ঝাল মিষ্টি এমন কিছু খাবার খাই যেটাতে শুধু পেটই না মনও কিন্তু ভরে যায়। কিন্তু বাইরে থেকে না খেয়ে সেটাই যদি কোনো হেলদি ওয়েতে আমরা বাড়িতে বানিয়ে ফেলি, তাহলে কেমন হয় বলুন? নিশ্চয়ই ভালোই লাগবে এবং বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াতেও ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ফটাফট রেসিপিটা দেখে নিই। তাওয়া পনির ফ্র্যাঙ্কি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিউব করে কাটা 500 গ্রাম পনির। এখানে আমি ছোট করে কাটা ক্যাপসিকাম নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে তার থেকে একটা একটা করে পাপড়ি খুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিচ্ছি একটুখানি চিনির গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো টক দই। এটাকেও আমি এরই মধ্যে মিশিয়ে দিলাম। এখানে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, এখানে দিচ্ছি আমচুর পাউডার, এখানে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো, মানে ধনে আর জিরে শুধু খোলায় ভেজে সেটাই জাস্ট গুঁড়ো করা হয়েছে, এর মধ্যে কোনো গরম মশলা নেই। এখানে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর এখানে দিচ্ছি খুব সামান্য একটু রসুন বাটা। আমি কিছুটা কাসুরি মেথি হাতে ঘষে এর ওপর দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটার কিন্তু ম্যারিনেশনটাই আসল। যা জিনিস লাগে এই ম্যারিনেশনেই লাগে। ম্যারিনেশনটা ভালো করে করে নিলে আর কিছু কিন্তু সেরকম প্রয়োজন হয় না। আমি সামান্য একটু তেলও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য আমি রেস্টে দিলাম। এখানে আমি এবার একটা ফ্র্যাঙ্কি মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ধনে, 1 চামচ মতো জিরে, কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য লাগবে এটা। এখানে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এগুলোকে এবার আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এটাকে ড্রাই রোস্ট করে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটা আমরা ইউজ করব রোলের মধ্যে। এটা মোটামুটি ভাজতে ভাজতে যখন দেখবেন এটার একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে আর কালারটাও একটু চেঞ্জ হতে শুরু করেছে, তখনই কিন্তু এটা নাবিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করতে হবে। ব্যাস, এবার এটা হয়ে গেছে। এটাকে এবার নাবিয়ে নেব। এবার পনিরটা রেডি করে নেব। এখানে পনিরটা আমার মোটামুটি 15 মিনিট মতো রেস্ট হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন মতো বেসন। এই বেসনটাকে তেলের মধ্যে 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। দেখবেন বেসন থেকে যখন একটা ভালো গন্ধ বেরোতে শুরু করবে,
এবং এটার কালারটা চেঞ্জ হতে শুরু করবে, তখনই পনিরটা দিয়ে দেবো এর মধ্যে। এই বেসনটা দিলে পনিরটা কিন্তু যেই জলজলে ভাবটা থাকবে সেটা একদমই ড্রাই হয়ে যাবে আর কালারটাও ভালো আসবে। দেখুন বেসনটা থেকে স্মেল বেরোতেও শুরু করেছে এবং এটা কিন্তু বেশ সুন্দর একটা কালার চেঞ্জও হয়ে গেছে। এখানে এবার আমি পনিরটা পুরোটাই ঢেলে দেব। এই পনিরটার মধ্যে আর সেরকম কিছুই ইউজ করার দরকার নেই। এটা এবার আস্তে আস্তে লো ফ্লেমে 10 মিনিট অবধি আমরা ভালো করে এটাকে শুকিয়ে নেব এবং মোটামুটি একটু কালার চেঞ্জ হওয়া অবধি এটাকে রান্না করে নেব। এখানে আমার একটুখানি লঙ্কার গুঁড়োটা কম মনে হচ্ছিল, তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ঢাকার দরকার নেই, জাস্ট এমনি এটাকে রেখে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে দেখুন আমার যেই ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা কিন্তু একদমই গুঁড়ো করে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন আর একটু চিনির গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে আমার ফ্র্যাঙ্কি মশলাটা কিন্তু একদম রেডি। এবার আমি এখানে ফ্র্যাঙ্কির ডোটাকে করে নেব। আমি একটু আটা ময়দা মিশিয়ে করছি, তার জন্য আমি এখানে 1/2 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এটাকে ভালো করে মিশিয়ে, কোনো তেলের ব্যবহার এখানে এখন করব না, জাস্ট জল দিয়ে এটাকে একদম নরম করে একটা ডো তৈরি করব। দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন আমি কতটা নরম করে মেখেছি এটা। এবার এখানে আমি সামান্য একটু তেল দেব, দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে একটা নরম আর স্মুথ ডো তৈরি করে নেব। এই মাখাটা যতটা নরম হবে ফ্র্যাঙ্কিটাও কিন্তু ঠিক ততটাই নরম হবে। এখানে দেখুন এটা একদম মাখা হয়ে গেছে। এটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এটা মিনিট 15-এর জন্য একটু রেস্টে রাখ। এখানে পনিরটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে। আমি সামান্য একটু টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম, এতে টেস্টটা আরো ভালো আসবে। এই পনিরটা খেতে এতটাই ভালো হয় যে আপনারা শুধু এটার সাথেই না, আপনারা কিন্তু এমনিও রুটি ফুটির সাথেও এটা খেতে পারেন। এটার টেস্টটা এতটাই ভালো আসে। এটা আরেকটু আমি নাড়িয়ে চাড়িয়ে একটু, যখন রংটা চেঞ্জ হয়ে যাবে, একটু পোড়া পোড়া কালো কালো অত হয়ে যাবে, তখনই কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এটা দেখুন এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে দেখুন আমি একটা চাটনি বানাবো। এই মিক্সিং জারের মধ্যেই আমি রসুন বেটেছিলাম, তার মধ্যে একটুখানি 2 কোয়া মতো রসুন লেগে আছে। তারই মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা, আর পুদিনা পাতাটা আমি বেটে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো পুদিনা পাতা। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, একটু টক দই, এখানে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, একটুখানি ভাজা মশলা, একটুখানি রোস্টেড পিনাট, এখানে দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো, আর একটুখানি বিট নুন, আর একটুখানি হাফ লেবুর রস এখানে চিপড়ে দিলাম। এটা দিয়েই কিন্তু আমি বেটে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এটা কিন্তু একদম রেডি।
এখানে আমার ডোটাও 15 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে দেখেই বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে। এখান থেকে রুটি সাইজের একটা লেচি করে এটাকে রুটির মতো করে বেলে নেব। এটা কিন্তু যতটা পারবেন ততটাই এটাকে পাতলা করার চেষ্টা করবেন বেলাটা, কারণ তাতে যদি একটু সাইজটা বড় হয়ে যায় তাও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মোটা করলে কিন্তু ভালো লাগবে না। ফ্র্যাঙ্কির রুটিটা কিন্তু একদমই পাতলা হয়। এটাকে আপনারা বলতে পারেন রোলও বলতে পারেন, এটাকে র্যাপও বলতে পারেন, আর ফ্র্যাঙ্কি তো বলাই হয়, যে কোনো নামই দিতে পারেন। তবে যেটাই হোক, এটার টেস্ট ওয়াইজ কিন্তু দারুণ এবং খেতেও কিন্তু দারুণ। এটার আমি দুদিকটা আগে ভালো করে সেঁকে নেব রুটিটার। তারপর এটার মধ্যে সামান্য একটু করে তেল দিয়ে এটাকে ভালো করে দুদিকটা ভেজে নেব। আপনারা যদি কেউ তেল কম খেতে চান তাহলে কিন্তু এভাবে সেঁকে নিয়ে পুরো ব্যাপারটাকে অ্যাসেম্বল করে, মানে এর ভেতরে পনির দিয়ে চাটনি দিয়ে তারপর শুধু জাস্ট ওপরেই ওটাকে রোল করে ওপরটা একটুখানি সামান্য তেল কিংবা বাটার দিয়ে সেঁকে নিতে পারেন, সেভাবেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। এখানে এবার আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল এটার প্রয়োজন হয় না ভাজার জন্য, খুব অল্প তেলেই কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার উল্টো দিকটাও আমি একইভাবে অল্প করে তেল দিয়ে ভেজে নেব। এটাকে একটু চেপে চেপে করছি যাতে দুটো দিকই খুব ভালোভাবে হয়ে যায়। আমি আরেকটা ফ্র্যাঙ্কিও এর ওপরেই দিয়ে দিলাম, কারণ আমার একটু তেলটা বেশি লাগছিল, যাতে তেলটা সোক করে নেয় সেই জন্য আমি এটাকে এর ওপরেই দিয়ে দিলাম। এবার দেখুন এটা কতটা নরম হয়েছে, আর এরকমই সফট কিন্তু আপনি যতক্ষণই রেখে দেবেন ততক্ষণই এইরকমই থাকবে, এটা কিন্তু কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। এবার এখানে আমি লাগিয়ে নিচ্ছি গ্রিন চাটনিটা যেটা আমরা বানালাম। এর ওপরে দিয়ে দিচ্ছি পনির। আপনারা আপনাদের মনের মতো বাড়িতে বানাবেন, যা ইচ্ছে দিতেই পারেন, এর ওপর বাঁধাকপি কেটেও কিন্তু দিতে পারেন ক্রাঞ্চের জন্য। এর ওপরে আমি একটু দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, আর একটু চাটনি আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে যে ফ্র্যাঙ্কি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এটা কিন্তু মাস্ট দিতেই হবে, নালে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না। এটাকে ঠিক এভাবে আমি রোল করে নিলাম। এবার ঠিক যেভাবে রোলের মতো মোড়ে সেভাবেই আমি এটাকে মুড়ে দিলাম। আমি আরেকটাও একইভাবে করে নিয়েছি। এটার মধ্যে একটু ডিফারেন্ট ভাবে করব আমি। এটার ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিজ গ্রেট করে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে যদি বাচ্চারা খায় তাহলে একটু চিজ গ্রেট করে দিলে কিন্তু তাদের খেতে বেশি ভালো লাগবে। এর ওপর এই মশলাটা আমি একটু ছড়িয়ে দিলাম। এবার এটাকেও রোল করে নেব। এটাকেও একইভাবে কাগজ দিয়ে মুড়ে দেব। নিন, খুব সহজে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া একটা দুর্দান্ত খাবার, যেটা খেলে মন তো ভরবেই, পেট তো ভরবেই, দুটোই কিন্তু একেবারে পুরোপুরি ভরে যাবে।
তাহলে দেরি না করে চটপট রেসিপিটা বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।